বন্ধুরা, জয়ার কালারফুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি কাতলা মাছের পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক এই কাতলা মাছের পাতুরি আমি কিভাবে বানাবো। তো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি 4 পিস। তো আমি পাতিলেবুর রস দিয়ে দেব হাফটা। একটা পাতিলেবুর হাফটা আমি নিয়ে নিয়েছি। পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম লবণ হাফ চামচের একটু কম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। তো মাছটা আমি ভালো করে মেখে নেব। তো মাছটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। পাতিলেবুর রসটা দিলে মাছের আঁশটে গন্ধটা আর থাকে না। তো এবারে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম, চিনি 1 চিমটে পরিমাণে, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চিমটে পরিমাণে। এবারে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব 4 চামচ পরিমাণে। আমি এবার মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গিয়েছে। আরও 10 মিনিট আমি এইভাবে রেস্টে রেখে দেব। তো আমি এবার গ্যাস ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। কলা পাতাগুলো আমি একটু সেঁকে নেব। তো এইরকমভাবে আমি সবগুলো কলা পাতা সেঁকে নেব। তো এবারে আমি মেখে রাখা মাছগুলো কলা পাতার মধ্যে দিয়ে দেব। দেখুন এবারে মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে মুড়ছি। দেখুন মোড়া হয়ে গিয়েছে। এবার আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব। তো এই একইভাবে বাকি পাতুরিগুলো আমি বানিয়ে নেব। তো দেখুন বাকি পাতুরিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো দেখুন গ্যাস ওভেনের মধ্যে আমি যে প্যানটা বসিয়ে নিয়েছিলাম ওর মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে আমি বানিয়ে রাখা পাতুরিগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। দেখুন এবার আমি উল্টে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন আমার পাতুরিটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তো একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে পাতুরিটা বানান আর কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।